Good afternoon, students. I'm Shardadu Mahadas, তোমাদের physical science master. Welcome to my channel Physics TV. So, what are necessary for electrolysis? সবাই পেজ নাম্বার 113 খুলে বসো। আগের দিনকে 113 পেজের যে আমাদের আয়নিক কম্পাউন্ডগুলা মেইনলি ইলেকট্রোলাইটস হিসেবে কাজ করে সেগুলো আমরা দেখেছিলাম, এবং সেক্ষেত্রে আয়নিক কম্পাউন্ডগুলো যে ক্যাটায়ন আর অ্যানায়নে ভেঙে যায় সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই হিসাবে কোনটা ইলেকট্রোলাইট আর কোনটা নন ইলেকট্রোলাইট সেই ছকটাও কিন্তু আমরা আগের দিন করেছিলাম। এবার শুরু করতেছি হোয়াট আর নেসেসারি ফর ইলেকট্রোলাইসিস। অ্যাট ফার্স্ট উই রিকোয়ার সলিউশন অফ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ইলেকট্রোলাইট অর এ ফিউজড ইলেকট্রোলাইট। ঠিক আছে, আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট ইলেকট্রোলাইটের সলিউশন নিচ্ছি। সেটা জলীয় দ্রবণ হতে পারে, অর্থাৎ জলের সাথে ইলেকট্রোলাইটটা মিশিয়ে দিতে পারি, বা ফিউজড ইলেকট্রোলাইট হতে পারে, সেটার মানে হচ্ছে গলিত তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ গলিয়ে দিয়েছি কোনো একটা ইলেকট্রোলাইটকে। ফর এক্সাম্পল NaCl লবণ, NaClটা আমাদের খাদ্য লবণ, তো NaClটাকে আমরা হচ্ছে জলে মিশিয়ে দিতে পারি, তাহলে একটা অ্যাকোয়াস সলিউশন হলো। আদারওয়াইজ তুমি NaClকে কিন্তু 801 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু গলাতে পারো, সেটা কিন্তু হচ্ছে ফিউজড NaCl হলো, রাইট? দুটো ক্ষেত্রে কিন্তু আমরা Na+Cl- কিন্তু পাবো। জলে দ্রবীভূত করলে সহজে Na+Cl- পাবো, আর জলে দ্রবীভূত যদি না করি গলাই, তাহলে কিন্তু 801 ডিগ্রি সেলসিয়াস এর উষ্ণতায় কিন্তু নিয়ে গিয়ে কিন্তু আমাকে গলাতে হচ্ছে, রাইট? তোমাকে ওখানে কিন্তু বেশি হিট এনার্জি তোমাকে কিন্তু দিতে হচ্ছে অত ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়ার জন্য। A battery is needed as a source of electricity and two metal wires. দুটো মেটাল ওয়্যারস লাগবে, বা দুটো মেটাল প্লেটস লাগবে, বা মেটাল গ্রাফাইট রড লাগবে। গ্রাফাইট বেসিক্যালি যেটা লাগবে সেটা হচ্ছে কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হবে, মাথায় রাখতে হবে। এখানে যে ওয়্যার নিয়েছি সেটা কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। প্লেট নিলাম, সেটা মেটালিক প্লেট হবে। নন মেটালিক প্লেট কিন্তু আমরা কিন্তু ইলেকট্রোড হিসেবে কিন্তু ব্যবহার করবো না, এগুলোকে আমরা ইলেকট্রোড করে বলবো, ঠিক আছে? আর হলো হচ্ছে গ্রাফাইটটাকে ইউজ করা হয়েছে কারণ আমরা জানি গ্রাফাইটটা কিন্তু নন মেটাল হলেও কিন্তু ইট ক্যান পাস ইলেকট্রিসিটি, এটা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্টও করতে পারে, সো এটাকে আমরা কিন্তু অ্যাজ এ ইলেকট্রোড হিসাবে কিন্তু ইউজ করতে পারি। সো থ্রু হুইচ ইলেকট্রিসিটি উইল পাস ফ্রম দ্য ব্যাটারি, দিস আর কল্ড ইলেকট্রোডস। এটাকে আমরা ইলেকট্রোডস করে বলি। ইলেকট্রোলাইসিস ইজ টু বি স্টার্টেড by immersing the electrodes in the solution of electrolyte. Insulated electrical wires are also required for connection. ইলেকট্রিক্যাল ওয়্যারস কিন্তু আমাদের লাগবে কানেকশনের জন্য। একটা ব্যাটারি লাগবে, একটা অ্যাকোয়াস সলিউশন লাগবে, ঠিক আছে, ইলেকট্রোলাইটের, বা ফিউজড ইলেকট্রোলাইট লাগবে, ইলেকট্রোড লাগবে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে সমগ্র যে ব্যবস্থাটা, এটাকে কিন্তু আমাদের একটা বৈজ্ঞানিক নাম আছে। এই যে ইলেকট্রোড দিলাই, যে ব্যাটারি দিলাই, যে ওয়্যার দিলাই, যে পাত্রে তুমি যে ইলেকট্রোলাইসিস ঘটনাটা ঘটাচ্ছ, যে পাত্রে, সে পাত্রটা নিলাম, সমগ্র এই ব্যবস্থাটাকে আমরা বলবো ভোল্টামিটার করে। মাথায় রাখবা, সমগ্র ব্যবস্থাটাকে আমরা কি বলবো? ভোল্টামিটার করে, ঠিক আছে? তো মাথায় রাখবা এই যন্ত্রটার নাম, যেখানে আছে ইলেকট্রোলাইসিস যে ঘটনাটা ঘটানো হয় সেটাকে আমরা বলছি, সেই পাত্রটার নাম বলছি হচ্ছে ভোল্টামিটার, ঠিক আছে? হ্যান্ডস অন অ্যাক্টিভিটি: কানেক্ট এ ব্যাটারি as shown in the picture, take some water mixed with the sulfuric acid and glass container, blah blah blah, অনেক কিছু এখানে বলেছে, আমরা এটাকে শর্টে আমরা বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে হচ্ছেটা কি, আমরা এখানে দুটো হলো যে পেন্সিল দেখতে পাচ্ছি। পেন্সিলটা আমরা জানি গ্রাফাইটের তৈরি, এবং গ্রাফাইটের শীষটাকে একটা পেন্সিলের দুই সাইডটাকেই কিন্তু চাচার দিয়ে কেটেছে, তাহলে দুই সাইড দিয়ে গ্রাফাইটের শীষ বেরিয়ে আসছে। বাট একটা দুই সাইডটাকে এভাবে কি হচ্ছে, এই সাইডের দুটো গ্রাফাইটের শীষের মধ্যে দুটো তার লাগিয়েছে, ঠিক আছে, ব্যাটারির। তাহলে দুটো হচ্ছে, একটা পজিটিভ পোলের সাথে যদি ব্যাটারি লাগায়, একটা নেগেটিভ পোলের সাথে ব্যাটারি লাগায়, তাহলে একটা যারা হচ্ছে পজিটিভ পোটেনশিয়ালে, একটা যারা হচ্ছে নেগেটিভ পোটেনশিয়ালে। নেগেটিভ পোটেনশিয়াল মানে লো পোটেনশিয়াল, আর পজিটিভ পোটেনশিয়াল মানে হাই পোটেনশিয়াল, ঠিক আছে? জাস্ট আমরা কিন্তু দুটো কিন্তু পোটেনশিয়ালের কিন্তু ক্রিয়েট করতেছি, যেহেতু দুটো ইলেকট্রোডকে ব্যাটারির দুটো পজিটিভ আর নেগেটিভ প্রান্তের সাথে যেহেতু কানেক্ট করতেছি। যেটা পজিটিভ ইলেকট্রোড হচ্ছে সেটাকে আমরা বলছি অ্যানোড করে, আর যেটা নেগেটিভ ইলেকট্রোড হচ্ছে সেটা হলো হচ্ছে ক্যাথোড। এবার যখন আমরা জলের মধ্যে দিয়ে যখন আমরা ওই থ্রু ক্যাথোড অ্যানোড যদি আমরা ইলেকট্রিসিটি পাস করি তারের মধ্যে দিয়ে, তাহলে দেখা যাচ্ছে জলের ভেতরে কিন্তু বুদবুদ আকারে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস কিন্তু নির্গত হওয়া শুরু হচ্ছে। মাথায় রাখবা, যেহেতু পিওর ওয়াটার হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, আমাদের এখানে কিন্তু ইউজ করতে হবে সামান্য একটুখানি বেস দিতে হবে, একটু জলের মধ্যে সামান্য বেস দিতে পারো, বা অ্যাসিড দিতে পারো, কিন্তু যাতে কিন্তু একটু কন্ডাকশনটা তুমি বাড়াতে পারো, ওকে? নাহলে কিন্তু
ক্যাটায়ন আর অ্যানায়নে কিন্তু ভাঙবে না H2O। তো আমি একটা পাত্র নিলাম, বড় করে আঁকাচ্ছি, যেটা ভোল্টামিটারটা সেটা আঁকাচ্ছি। ভোল্টামিটার হচ্ছে আর কিছুই নাই, পাত্রটা, পাত্র প্লাস ক্যাথোড অ্যানোড, ইলেকট্রোড। দেখো এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। আমরা এগুলা পড়েছিলাম, ব্যাটারিকে আমরা প্লাস মাইনাস করে এভাবে দেখাতে পারি। যেটা হচ্ছে হাই পোটেনশিয়াল সেটা হচ্ছে বড় করে দাগ, যেটা লো পোটেনশিয়াল সেটা ছোট করে দাগ। তাহলে এটা হচ্ছে, যেহেতু এটা হাই পোটেনশিয়ালের তারটা এই পাতের সাথে লাগানো আছে, পাত বলতে এখানে আমরা গ্রাফাইট দণ্ড ইউজ করতেছি, তাহলে এটা হলো হচ্ছে অ্যানোড করে বলছি, এটাকে আমরা বলছি অ্যানোড। আমি এ দিয়ে লিখতেছি, ঠিক আছে, অ্যানোড। আর হচ্ছে যেহেতু এই প্রান্তটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত করা আছে, তাই জন্য এটাকে আমরা বলছি ক্যাথোড করে, এটাকে আমরা সি করে লিখতেছি, ঠিক আছে। এবার এই পাত্রে কি আছে, আমাদের সামান্য বেস মিশ্রিত একটু জল বা অ্যাসিড মিশ্রিত জল আছে, ঠিক আছে। তো প্রথমে যেটা হবে সেটা হলো হচ্ছে যে জলটা হচ্ছে ভাঙবে, H2O ভাঙবে। তাহলে প্রথমে হলো হচ্ছে H2O ভাঙবে, কিভাবে ভাঙে দেখে নাও একটুখানি। H প্লাস আর OH মাইনাস আয়নে কিন্তু ভাঙে, H প্লাস আর OH মাইনাস, রাইট। তাহলে দ্রবণে আছে H প্লাস আর দ্রবণে আছে OH মাইনাস, ঠিক আছে। এরকম অসংখ্য H প্লাস আর OH মাইনাসে কিন্তু ভেঙে যাবে। এবার এই দ্রবণের মধ্যে কারা তাহলে ইলেকট্রিসিটি কিন্তু কন্ডাক্ট করতেছে, এখানে কিন্তু কোনো ইলেকট্রন কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। আবার মাথায় বলে আরেকবার করে বলে দিচ্ছি যে ইলেকট্রোলাইসিস প্রসেসের মধ্যে কিন্তু যখন প্রসেসটা সংগঠিত হবে তখন কিন্তু দ্রবণে কখনোই ইলেকট্রনসরা কিন্তু ফ্লো হয় না, এখানে কিন্তু আয়ন্স দিয়ে ফ্লো হয়। তাহলে এখানে কি হচ্ছে, এই দ্রবণের মধ্যে আয়ন দিয়ে ফ্লো হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার এখানে আছে পজিটিভ ক্যাটায়ন H প্লাস আয়ন, ওকে। তাহলে H প্লাস আয়ন, যেহেতু এটা পজিটিভ আয়ন, তাহলে এটা যেটা দেখো, এটা ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে এই পাতটা যুক্ত, তাহলে এটা নেগেটিভ প্লেট। তাহলে পজিটিভ এই আয়নটা নেগেটিভ প্লেট দ্বারা অ্যাট্রাক্টেড হবে, তাহলে এই আয়নটা H প্লাস আয়নটা এই দিকে যাবে। আর একটা বেঁচে থাকলো OH মাইনাস আয়ন, সে এইটা হচ্ছে OH মাইনাস আয়ন। এবারে অ্যানোডটা হচ্ছে পজিটিভ প্লেট, ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত, তাহলে এটা হচ্ছে অ্যানায়ন, অ্যানায়নটা অ্যানোডের দিকে ছুটতেছে, অ্যানায়নটা কোন দিকে ছুটতেছে, অ্যানোডের দিকে ছুটতেছে। তাহলে এই দিকে ছুটতেছে, এই দিকে ছুটতেছে। এবার ঘটনাটা কি হচ্ছে আমরা সবাই দেখে নিই, চলো। এবার যখন H প্লাস আয়নটা ওইদিকে যাবে ক্যাথোডের দিকে, তখন H প্লাস আয়নটা কি করবে, একটা ইলেকট্রন ক্যাথোড থেকে কিন্তু গ্রহণ করবে, একটা ইলেকট্রন ক্যাথোড থেকে গ্রহণ করবে, এবং ক্যাথোড থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে H অ্যাটমে কনভার্ট হবে, ঠিক আছে। এবার H অ্যাটমটা তো মুক্ত অবস্থায় থাকতে পারবে না, তাহলে কি করবে, দুটো H অ্যাটম পরপর যুক্ত হয়ে কিন্তু H2 গ্যাস উৎপন্ন হবে। তাহলে আমরা ক্যাথোড থেকে কিন্তু বুদবুদ আকারে কিন্তু H2 গ্যাস নির্গত হতে দেখতে পারবো। সিমিলারলি এখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, OH মাইনাস আয়নটা যেটা আছে এখানে, OH মাইনাস আয়ন, OH মাইনাস আয়ন যেহেতু এটা ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ চার্জ যুক্ত আয়ন, তাহলে এটা পজিটিভ চার্জ যুক্ত যে প্লেটটা সেটার দিকে অ্যাট্রাক্টেড হবে, তাহলে OH মাইনাস আয়ন যাচ্ছে কার দিকে, অ্যানোডের দিকে। তো OH মাইনাস মানে বুঝতে পারছো তো, এটা একটা অ্যানায়ন, অর্থাৎ এখানে উপরে মাইনাস আছে মানে কি, ওর কাছে একটা ইলেকট্রন বেশি আছে, তো এ কি করবে, ইলেকট্রনটাকে বর্জন করবে, ঠিক আছে। এ কি করছে, ইলেকট্রনটাকে গ্রহণ করছে, কারণ এখানে H প্লাস আছে, H প্লাস মানে ইলেকট্রনটা কম আছে, ক্যাটায়ন। একটা যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে হচ্ছে একটা নিউট্রাল অ্যাটমে কনভার্ট হবে, আর এখানে OH মাইনাস আছে অর্থাৎ এখানে একটা ইলেকট্রন বেশি আছে, এ কি করবে, একটা ইলেকট্রন রিলিজ করবে, ঠিক আছে। রিলিজ করে যে এক্সট্রা ইলেকট্রনটা ছিল সেটা রিলিজ করে OH হাইড্রোক্সাইড মূলকে কিন্তু কনভার্ট হচ্ছে, ঠিক আছে। এবং এই যখন হাইড্রোক্সাইড মূলকে কনভার্ট হচ্ছে তখন কিন্তু উপরে কিন্তু কোনো আধানের কোনো চিহ্ন নেই, অর্থাৎ এটা কিন্তু একটা নিউট্রাল র্যাডিক্যাল, ঠিক আছে। এবার তোমাদের বইতে কিন্তু এই মাইনাস ই মাইনাস, অর্থাৎ এখানে তো একটা ইলেকট্রন বর্জন করছে, এটাকে কিন্তু ডান সাইডে করে লিখছে, কোনো অসুবিধা নাই। আমরা মাইনাস ই মাইনাস ছিল না, এটা যদি ডান সাইডে লিখি তাহলে হয়ে যাবে OH প্লাস ই মাইনাস, ঠিক আছে। এখানে যেটা মাইনাস দেওয়া মাথার মধ্যে সেটা দিয়ে বোঝাচ্ছে যে ইলেকট্রন একটা নেগেটিভ চার্জ যুক্ত কণা, ইলেকট্রন একটা নেগেটিভ চার্জ যুক্ত পার্টিকেল, ঠিক আছে। তাহলে এখান থেকে হলো একটা OH মূলক, এরকম ভাবে চারটা OH মূলক পরপর যুক্ত হবে, এখানে একটা কমা চিহ্ন দেই আলাদা করার জন্য, চারটা OH মূলক পরপর যুক্ত হয়ে অক্সিজেন আর জল কিন্তু তৈরি হচ্ছে, 2 অণু জল, আর অক্সিজেন আর 2 অণু জল উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানোডে কি উৎপন্ন হচ্ছে, অক্সিজেন, আর ক্যাথোডে কি উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন। পরীক্ষা কোশ্চেন দেবে ক্যাথোডে হাইড্রোজেন যে উৎপন্ন হচ্ছে সেটার যে বিক্রিয়াটা সেটা লেখো, তাহলে এটা হচ্ছে তোমার ক্যাথোড বিক্রিয়া হলো এই লাইনটাতে। আর এখানে অ্যানোডে যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে সেটা বিক্রিয়া লেখো, তাহলে এই যে অ্যানোডে যে অক্সিজেন উৎপন্ন হলো সেই বিক্রিয়াটা এটা।
সিমিলারলি দেখো এরপর কি করছে NaCl, NaClটা কিন্তু মোল্টেন অবস্থায় কিন্তু NaClটাকে নিয়েছে। তাহলে NaCl যদি আমরা নেই মোল্টেন অবস্থায় অর্থাৎ 801 ডিগ্রি সেলসিয়াস বা 800 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, মোল্টেন NaCl যদি আমরা নিই তাহলে NaClটা কি হচ্ছে ভাঙছে, রাইট। এখানে NaClটা ভাঙলে কি হবে, NaCl এর কিন্তু কখনো জলীয় দ্রবণ নিব না, অ্যাকুয়াস NaCl নিব না। অ্যাকুয়াস NaCl এরও রিয়াকশন হবে কিন্তু ওটা আলাদা ধরনের হবে। আমরা গলিত NaCl অর্থাৎ মোল্টেন NaCl কিন্তু নিব। মোল্টেন NaCl যদি আমরা নিই তাহলে ওখান থেকে কিন্তু সোডিয়াম ধাতু, মেটাল সোডিয়াম কিন্তু বার করতে পারবো। তো তোমাকে যখন বলবে মেটাল সোডিয়ামকে নিষ্কাশন কি করে করব, বের করব কি করে, তখন মোল্টেন NaCl কে কিন্তু আমরা ইউজ করব। সো Na প্লাস আর Cl মাইনাসে প্রথমে ভাঙবে। তাহলে অ্যাজ ইউজুয়াল Na প্লাস যেটা সেটা ক্যাথোডের দিকে যাবে, কারণ ক্যাথোড হচ্ছে ঋণাত্মক প্লেট, ঠিক আছে, ঋণাত্মক বলতে নেগেটিভ প্লেট, ঠিক আছে। তাহলে নেগেটিভ প্লেটের দিকে পজিটিভ চার্জযুক্ত যে কণা Na প্লাসটা সেটা যাবে। তাহলে Na প্লাস যখন এখানে যাবে তাহলে এর কাছে কি আছে, একটা ইলেকট্রন কি আছে, কম আছে। তাহলে একটা ইলেকট্রন সে গ্রহণ করবে, ই মাইনাস দিয়ে ইলেকট্রনকে দেখানো হয়, করে কি হচ্ছে সোডিয়াম পরমাণুতে পরিণত হচ্ছে বা ধাতব সোডিয়াম পরিণত হচ্ছে। এই ধাতব সোডিয়ামটা কিন্তু ক্যাথোডের গায়ে কিন্তু জমা হতে থাকবে। তাহলে এখানে এর গায়ে গায়ে কিন্তু সোডিয়াম ধাতু জমা হতে হয়। এইভাবে কিন্তু ইন্ডাস্ট্রিতে কিন্তু সোডিয়াম ধাতু কিন্তু তুমি বের করতে পারবে থ্রু সোডিয়াম ক্লোরাইডকে 801 ডিগ্রি সেলসিয়াসে গলিয়ে তার মধ্যে ক্যাথোড অ্যানোড ঢুকিয়ে ইলেকট্রিসিটির মাধ্যমে কিন্তু আমরা কিন্তু এভাবে করতে পারি, ঠিক আছে। এখানে মাথায় রাখবে ইলেকট্রোলাইসিসে কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি কিন্তু কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জি কেন, কারণ তুমি যদি এখানে যদি এই ব্যাটারিটা না ইউজ করতে তাহলে এখানে ইলেকট্রিক্যাল এনার্জি তোমার আসতো না, এই অ্যানোড ক্যাথোডের কোনো প্রশ্নই আসতো না। এখানে তুমি ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করছো, আর যেটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নিউ একটা এলিমেন্ট পাচ্ছি, সেটা হলো হচ্ছে সোডিয়াম মেটাল। আর আগে ছিল হচ্ছে NaCl, NaCl কি একটা সল্ট, সেখান থেকে তুমি সোডিয়াম মেটাল একটা নিউ এলিমেন্ট পাচ্ছি, ঠিক আছে। তো সেটা একটা কেমিক্যাল রিয়াকশনের মতনই হলো। তাহলে এখানে দেখো সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট একটা পরমাণু আমরা পাচ্ছি Na। আর এবার Cl মাইনাসের দিকে চলে আসে, Cl মাইনাস ঋণাত্মক নেগেটিভ চার্জযুক্ত আয়ন। তাহলে এটা কি হবে, পজিটিভ চার্জযুক্ত অ্যানোডের দিকে যাবে। এবার Cl মাইনাসে কি আছে, Cl মাইনাসে আমার একটা ইলেকট্রন বেশি আছে, সে কি করবে, একটা ইলেকট্রন বর্জন করবে। তাহলে Cl প্লাস ই মাইনাস করে দিলাম, কোনো অসুবিধা নেই। এখানেও মাইনাস ই মাইনাস করতে পারো, তা আমরা বইয়ের মতো করে করলাম। এদিকে মাইনাস থাকলে সমীকরণের ডান দিকে যদি পাঠাই তাহলে প্লাস ই মাইনাস হয়ে যাবে। সমীকরণ বলতে কেমিক্যাল ইকুয়েশনের কথা এখানে বলা হচ্ছে। এবার যেটা দেখো, এখানে একটা ক্লোরিন পরমাণু হলো, তো ক্লোরিন পরমাণু তো মুক্ত অবস্থায় থাকতে পারবে না, তো আমি এখানে পাশে লিখতেছি, হয়তো ওটা মোবাইলে আসবে না। দুটো ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয় ক্লোরিন গ্যাস, অর্থাৎ এখানে কিন্তু বুদবুদ আকারে অ্যানোডে কিন্তু ক্লোরিন গ্যাস উৎপন্ন হতে তুমি দেখতে পারবা, আর ক্যাথোডের গায়ে কিন্তু সোডিয়াম ধাতু জমা হতে দেখতে পারবা। তো এখানে ক্যাথোড রিয়াকশন আর অ্যানোড রিয়াকশন কিন্তু দিতে পারে পরীক্ষায়। তো ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু পড়ে নিবা তাহলেই হবে। সাম স্পেশাল ফিচার্স অফ ইলেকট্রোলাইসিস কি কি বলেছে দেখো। Electrolysis of water produces gaseous substances at both cathode and anode। দেখো ওয়াটারের ইলেকট্রোলাইসিসে কি হচ্ছিল, হাইড্রোজেন আর অক্সিজেন দুটোই গ্যাসিয়াস সাবস্টেন্স উৎপন্ন হচ্ছিল, whereas one of the products of electrolysis is of fused NaCl। এটা মাথায় রাখবে, এটা কিন্তু fused NaCl, not NaCl aqueous NaCl, এটা কিন্তু fused NaCl is a metal। তার মানে এখানে কিন্তু একটা মেটাল উৎপন্ন হচ্ছে মোল্টেন স্টেটে Na, বাট দ্য আদার ইজ এ গ্যাসিয়াস সাবস্টেন্স। আদারটা কি হচ্ছে, ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে, রাইট, এটা একটা গ্যাসিয়াস সাবস্টেন্স। সো উই ক্যান সে দ্যাট দ্য স্টেট অর নেচার অফ দ্য প্রোডাক্টস অফ ইলেকট্রোলাইসিস অ্যাট দ্য ইলেকট্রোস মে বি ডিফারেন্ট। তাহলে এখানে বলতে হচ্ছে এখানে সলিড স্টেট Na উৎপন্ন হচ্ছে একটা মেটাল, একটা গ্যাস, আর আগের ক্ষেত্রে দুটাই গ্যাস। তো কি উৎপন্ন হবে সেটার কোনো ঠিক নেই, সেটা ডিপেন্ড করতেছে তুমি কি ক্যাথোড অ্যানোড ইউজ করেছো, তুমি কি ইলেকট্রোলাইটস ইউজ করেছো, সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে, ঠিক আছে। নোট দ্যাট ডিউরিং দ্য ডেসক্রিপশন অফ ইলেকট্রোলাইসিস অফ ফিউজড NaCl দ্য টার্ম appropriate electrodes has been used. The nature of the electron can affect the result of electrolysis. In some cases there may be a change in color of the electrolytes before and after electrolysis, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু ইলেকট্রোড ইউজ করতে হবে, কোথায় কি ইলেকট্রোড ইউজ করতে হবে সেগুলো কিন্তু আমাদের একটু জেনে রাখতে হবে। আপাতত খুব একটা বড় বিষয় নয়, ক্লাস 8-এর জন্য কোথায় কি ইলেকট্রোড ইউজ করতে হবে আমি যে কটা বলে দেবো সেটাই
কয়েকটা মনে রাখবা, তাহলেই হবে। ঠিক আছে, আপাতত ইলেকট্রো নিয়ে তো মাথা ঘামাতে হবে না। যেটা ইলেকট্রোড আমরা ইউজ করবো সেটা হচ্ছে মোটামুটি যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে সেই ধরনের ইলেকট্রোড দিয়ে কিন্তু আমরা এখানে ইউজ করবো। ওকে, সিন্স ইন দ্য ক্যাথোড রিয়াকশন ইলেকট্রনস আর টেকেন আপ, reduction occurs at cathode, on the other hand electrons are given up at anode, so oxidation occurs at anode. তাহলে রিডাকশন আর অক্সিডেশন কি দেখো, রিডাকশন হলো হচ্ছে যদি কোনো একটা ক্যাটায়ন ইলেকট্রন যদি গ্রহণ করে, ঠিক আছে, তার জন্য বলেছে ইলেকট্রন যেখানে গ্রহণ করছে সেখানে আমরা হচ্ছে রিডাকশন হচ্ছে, রিডাকশন মানে এখানে বাংলাতে বলে বিজারণ করে। ঠিক আছে, তো রিডাকশন অকার্স অ্যাট ক্যাথোড, যেহেতু ক্যাথোডে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন গ্রহণ করছে, এটা তো ক্যাথোড রিয়াকশন, ক্যাথোডে তো ইলেকট্রন গ্রহণ করতেছে, তাই ওখানে হচ্ছে রিডাকশন। আর যেখানে ইলেকট্রন রিলিজ করতেছে, ইলেকট্রন রিলিজ করছে অ্যানোডে, তাহলে ইলেকট্রন যদি রিলিজ করে তাহলে অক্সিডেশন হচ্ছে, অর্থাৎ জারণ হচ্ছে। ঠিক আছে, উই হ্যাভ সিন, এখান থেকে কিন্তু কোশ্চেন দেয় কোন পাতে জারণ অর্থাৎ অক্সিডেশন আর কোন পাতে বিজারণ হবে, সেটা রিডাকশন হবে, সেটা কিন্তু তোমাকে পরীক্ষায় লিখতে দিতে পারে। পাত বলতে এখানে কিন্তু ইলেকট্রোডের কথা কিন্তু আমি বলতে যাচ্ছি। উই হ্যাভ সিন অ্যাবাভ দ্যাট electrolysis of fused NaCl produces sodium metal. Similarly, calcium and magnesium metals can also be obtained from their chloride compounds discussed in your group. তাহলে এটা নিজেরাই লিখতে পারবা এখানে কোথায় ক্যাথোড রিয়াকশন কোথায় অ্যানোড রিয়াকশন হবে, না হলে আমি তোমাদের লিখে কিন্তু গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, we can see that the essential substance may be produced at anode along with the metal obtained at the cathode. For example, on electrolysis of fused NaCl, chlorine gas is produced at anode. The substances produced along with the required one is called the byproduct. ঠিক আছে, তাহলে বাই প্রোডাক্ট অফ ইলেকট্রোলাইসিস কি, মানে তোমার যে NaCl এর যে ফিউজড NaCl এর পারপাসটা কি, সোডিয়ামটাকে উৎপন্ন করা, সোডিয়াম ধাতু সোডিয়াম মেটালটাকে উৎপন্ন করা, এখানে একটা ক্লোরিন গ্যাসও উৎপন্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেটা বেশি দরকার সেটা হলো হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্ট, আর যেটা ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে যেটা আমার দরকার নেই সেটাকে আমরা বলছি বাই প্রোডাক্ট করে। ঠিক আছে, these byproducts also sometimes encourages the chemist to follow the method of electrolysis in practice. তাহলে বাই প্রোডাক্টেরও কিছু কিছু ইম্পর্টেন্স আছে। আমরা ক্লোরিন গ্যাস পাচ্ছি, ক্লোরিন গ্যাস দিয়ে নানান কেমিক্যাল রিয়াকশন আমরা ঘটাতে পারি। তো দুই রকমের পদার্থ আমরা পাবো সবসময়, যেহেতু অ্যানোড আর ক্যাথোড দুটো জিনিস আছে, তো আছে সিগনিফিকেন্স সব কিছুরই। তাহলে এখানে দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এখানে let us use a new type of board of or writing something. Take a thin sheet made of tin. Okay, you may also take a sheet of other metal which is a good conductor of electricity. টিনের বাদ দিয়ে অন্য কিছু নিতে পারো। Then make a coating of a paste of starch and potassium iodide. Potassium iodide আর স্টার্চের একটা সলিউশন কিন্তু কোটিং করে দেওয়া হলো। Now connect the negative terminal of the battery to the sheet with the wire. ঠিক আছে, ব্যাটারি নেগেটিভ টার্মিনালটা শিটের সাথে ইউজ করলাম, শিটের সাথে যোগ করলাম। টাচ দ্য ফ্রি এন্ড অফ আদার ওয়্যার কানেক্টেড টু দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি অন দ্য পেস্টের সাথে আমি এবার টাচ করলাম, পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারির সাথে কিন্তু যে তারটা যুক্ত আছে সেটার সাথে আমি ওই পেস্ট বলতে কি বলছে, স্টার্চ আর পটাশিয়াম আয়োডাইডের যে পেস্টটা সেটার সাথে আমি টাচ করলাম। ঠিক আছে, write down anything you wish on the paste. How is the writing? Try to understand why does it happen through group discussion and with the help of the teacher. ঠিক আছে, তাহলে কিন্তু আমি কিছু কিছু জিনিস কিন্তু রাইট করতে পারছি। দেখতে পাচ্ছি এখানে রসায়ন লিখতে চাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে রসায়ন যে লেখাটা পড়ছে এটা কেন হচ্ছে, এটা মেইনলি রিজনটা আমি বলি তোমাকে। এখানেও কিন্তু একটা ইলেকট্রোলাইসিস প্রসিডিওর কিন্তু ঘটতেছে। এখানে যে পটাশিয়াম আয়োডাইডটা আছে, ঠিক আছে, কেআই, পটাশিয়াম আয়োডাইডটা ভেঙে যাচ্ছে। কেআই তো পটাশিয়াম আয়োডাইড, কেআইটা ভাঙতেছে কিভাবে, কে প্লাস আর আই মাইনাস, আয়ের তো ভ্যালেন্সি হচ্ছে 1, তাই আই মাইনাস, আর পটাশিয়ামের ভ্যালেন্সি 1, তাই কে প্লাস। এবার পটাশিয়ামটা যেহেতু মেটাল তাই প্লাস, আয়োডিনটা নন মেটাল তাই মাইনাস। এইবার কি হচ্ছে, যখন আয়োডিনটা আই মাইনাস কি করছে, একটা ইলেকট্রন কিন্তু গিভ আপ করছে। ঠিক আছে, ইলেকট্রন যখন একটা গিভ আপ করতেছে তখন কি হচ্ছে, আই অ্যাটমে কনভার্ট হচ্ছে। ওকে, তোমাদের বইয়ের মতো যদি লিখি তাহলে এটা মাইনাস ই আছে, তাহলে এই সাইডে প্লাস ই করে দিলাম, কোনো অসুবিধা নেই তোমাদের বইয়ের মতো করে লিখলে। এবার এখানে তো আই অ্যাটম তৈরি হচ্ছে, তো আই অ্যাটম তো মুক্ত অবস্থায় থাকতে পারে না, ফ্রিলি থাকতে পারে না আই অ্যাটম, তাই জন্য দুটো আই অ্যাটম পরস্পর যুক্ত হয়ে I2
মলিকিউল তৈরি করে আয়োডিন। ঘটনাটা হচ্ছে যে ওখানে কিন্তু স্টার্চ আছে, তো আয়োডিনের সাথে অ্যাকচুয়ালি যখন স্টার্চের একটা রিয়াকশন হয় তখন কিন্তু একটা এই ধরো ব্লু কালারের একটা কিন্তু কম্পাউন্ড কিন্তু তৈরি হয়। তাহলে তোমার মেইনলি এই প্রসিডিওরে কি উৎপন্ন হচ্ছে, আয়োডিন, ঠিক আছে, আয়োডিন মলিকিউল তৈরি হচ্ছে এবং আয়োডিনের সাথে স্টার্চের রিয়াকশনের কারণে ব্লু কালারের কম্পাউন্ড হচ্ছে, যার কারণে তুমি যখন লেখাটা লিখতেছো ওই টিনের প্লেটের ওপর তখন কিন্তু আমি ব্লু কালারের রসায়ন দেখতে পারবো, ঠিক আছে, ব্লু কালারের রসায়ন কথাটা দেখতে পারবো। এবার ইম্পর্টেন্ট ইউজেস অফ ইলেকট্রোলাইসিস বলেছে, কি কি ইম্পর্টেন্ট ইউজ আছে ইলেকট্রোলাইসিসের। 1 নম্বর মেটাল এক্সট্রাকশন, অর্থাৎ কি হচ্ছে তুমি মেটালটাকে বার করতে পারবা, ধাতু নিষ্কাশন যেটাকে বলে বাংলায়, মেটাল এক্সট্রাকশন করতে পারছো। সাম মেটালস আর সেপারেটেড ফ্রম দেয়ার কম্পাউন্ডস বাই ইলেকট্রোলাইসিস, তুমি ইলেকট্রোলাইসিস প্রসিডিওরে কিন্তু যে কোনো কম্পাউন্ড থেকে মেটাল কিন্তু এক্সট্রাক্ট করতে পারছো। যেমন এখানে আমরা একটা দেখলাম NaCl, NaCl থেকে কোন মেটালটাকে এক্সট্রাক্ট করতেছি, আমরা সোডিয়াম মেটালকে এক্সট্রাক্ট করছি, রাইট। ঠিক তেমনি এখানে ক্যালসিয়াম ক্লোরাইড থেকেও আমরা ক্যালসিয়াম মেটাল পাবো, এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে ম্যাগনেসিয়াম মেটাল পাবো, রাইট। Some of these metals are sodium, potassium, and calcium. Electrolysis of their molten chloride salts yields these metals. Fused salt is taken because aqueous solution of the salts cannot produce the metals by this method. মাথায় রাখবা, আমি ওই জন্য বারবার বলছিলাম NaCl এ কিন্তু ফিউজড লাগবে। সব কিছু জিনিসের যে সমস্ত আমরা সল্ট নিব, সে CaCl2 হোক ক্যালসিয়াম ক্লোরাইড, MgCl2 হোক ম্যাগনেসিয়াম ক্লোরাইড, NaCl হোক সোডিয়াম ক্লোরাইড, এখান থেকে তো আমরা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এগুলাকে তো এক্সট্রাক্ট করতেছি, তো এগুলো কিন্তু ফিউজড অবস্থায় লাগবে, আমরা কিন্তু অ্যাকোয়াস সলিউশন নেব না, ফিউজড অবস্থায় লাগবে, অ্যাকোয়াস সলিউশন নেব না। কেন নেব কি নেব না এগুলো কিন্তু আমরা পরে জানতে পারবো, ক্লাস 10-এ আছে, আমরা কিন্তু ক্লাস 10-এ বুঝতে পারবো যে কেন হবে কেন হবে না, কোন কারণে, কিন্তু আমরা এখনো জানতে পারি, কিন্তু আমি ওর মধ্যে দিয়ে যাচ্ছি না। এটা পুরোপুরি ওই যে ওই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যেটা পড়েছিলাম ওটার উপর বেস করে কিন্তু এটা হয়, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দিয়ে বোঝানো যায় যে কেন ওখানে যদি আমরা অ্যাকোয়াস সলিউশন নিতাম তাহলে হতো না, ঠিক আছে। তো ওটা এখন অত আলোচ্য বিষয় নয়, জাস্ট এটা জেনে রাখতে হবে, এখানে আমাদের ক্লাস 8-এর জন্য এতটুকু জানলেই চলবে। পিউরিফিকেশন অফ মেটাল, মানে মেটালের মধ্যে যদি অশুদ্ধ থাকে, অশুদ্ধ মেটাল, সেখান থেকে পিওর মেটাল তুমি কিন্তু বের করতে পারবে। তো কপার ইজ এ ভেরি এসেনশিয়াল মেটাল ফর আস ইন মোস্ট অল ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, কপার ওয়্যার ইজ নিডেড। দ্য মেটাল প্রাইমারিলি অবটেন ফ্রম কপার ওর ইন ইমপিওর অবস্থায়, তার মানে ওর থেকে আমরা কিন্তু কপারটাকে বের করতে পারি এবং সেটা কিন্তু ইম্পিওরই হয়, আমরা সবাই জানি। ইটস ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি উইল বি পুয়ার ইফ দিস ইম্পিউরিটিস আর নট রিমুভড, যদি আমরা এগুলো ইম্পিউরিটিগুলোকে যদি রিমুভ না করতে পারি তাহলে কিন্তু এর কিন্তু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কিন্তু খুব লো হবে। টু রিমুভ দ্য ইম্পিউরিটিস দ্য ইম্পিওর কপার ইজ পিউরিফাইড বাই ইলেকট্রোলাইটিক মেথড, ইলেকট্রোলাইটিক মেথডে কিন্তু আমাদের ইম্পিউরিটিগুলো কিন্তু বের করে দিতে হবে। Electroplating, you must have observed that after a long use of the corrugated metal sheets used for building shades or handlebell rims, bicycle or rickshaw lose their glaze or shine even in their new condition if a scratch is made them a relatively less, মানে এখানে বলতে যাচ্ছে যেটা হচ্ছে যে যেগুলো আমাদের ডে টু ডে লাইফে যেগুলো আমরা মেটালস ইউজ করি সেগুলো কি হয়, পরিবেশে আছে অক্সিজেন, পরিবেশে আছে স্টিম, অর্থাৎ এক্ষেত্রে জলীয় বাষ্পের কথা বলা হচ্ছে, ওয়াটার ভেপার। তাহলে এগুলার সাথে না, যেমন লোহার ক্ষেত্রে, মানে পপুলার এক্সাম্পল লোহার ক্ষেত্রে বলি, একটা লোহাকে যদি উন্মুক্ত অবস্থায় বাইরে রাখো তাহলে লোহার ঘাটে কি পড়বে, মরচে পড়ে যায়, রাস্ট পড়ে, তার জন্য লোহাটা কি হচ্ছে ধীরে ধীরে ক্ষয় পড়ে যাচ্ছে। তো আমরা ইলেকট্রোপ্লেটিং করি কারণ হচ্ছে ধরো লোহার উপর নিকেলের প্রলেপ দিয়ে দিলাম, যখনই আমরা নিকেলের একটা প্রলেপ দিয়ে দিচ্ছি ইলেকট্রোপ্লেটিং করছি, তখন লোহার উপর সাথে কি হচ্ছে সরাসরি বাতাসের জলীয় বাষ্প বা অক্সিজেনের সংস্পর্শে আসতেছে না, ফলে কিন্তু মরচে পড়ার যে ঘটনাটা সেটা ঘটবে না। এই জন্য আমরা ইলেকট্রোপ্লেটিং করা হয়। তো ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য মেটাল ফ্রম দ্য অ্যাটাক অফ ওয়াটার অ্যান্ড অক্সিজেন, ইট ইজ ইলেকট্রোলাইটিক্যালি কোটেড উইথ এ লেস রিয়াক্টিভ মেটাল। তার মানে এখানে লোহাটা কি খুবই হাইলি রিয়াক্টিভ, বাতাসে অক্সিজেন জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে দিচ্ছে, রাইট।
কিন্তু তার উপর যদি একটা লেস রিয়াক্টিভ মেটালে যদি একটা কোটিং দিই, যেটা সহজে বিক্রিয়া করে না। লেস রিয়াক্টিভ মানে কি, সহজে বাতাসের অক্সিজেন আর জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করছে না। লেস রিয়াক্টিভ মেটেরিয়ালে যদি আমরা একটা কোটিং দিই, তাহলে কি হচ্ছে, ভেতরের অক্সিজেনের সাথে ভেতরের লোহার সাথে বাইরের অক্সিজেন আর জলীয় বাষ্পের সরাসরি সংস্পর্শ হচ্ছে না, টাচ ইন কন্ট্যাক্টে আসতে পারতেছে না। বাইরে তো একটা নিকেলের বা নন রিয়াক্টিভ মেটালের কিন্তু একটা কোটিং দেওয়া থাকতেছে, রাইট? তো এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রোপ্লেটিং করে, ঠিক আছে? তো আনাদার রিজন বলছে ইজ টু মেক দ্য মেটেরিয়ালস মোর অ্যাট্রাকটিভ টু আওয়ার আইজ। আমরা কিন্তু বেশি চকচকে মেটাল কিন্তু বেশি ইউজ করতে পছন্দ করব, তাই এমন কিছু কিছু নন রিয়াক্টিভ বা লেস রিয়াক্টিভ মেটালে কিন্তু আমরা কোটিং দিই, যেটা কিন্তু চকচকে হবে এবং তোমাকে অ্যাট্রাক্ট করবে, যে এটা তুমি যাতে সহজে বাই করো, কিনতে চাও। যেমন আমরা বলি সোনার জল করা, ঠিক আছে? সোনার জল করা দেখবা জিনিসপত্র মার্কেটে বিক্রি হয়। সোনার জল করা বলতে তোমার একটা খুব কম দামি একটা মেটালের ওপর সোনার একটা হালকা প্রলেপ কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে? সোনার একটা হালকা একটা প্রলেপ দিয়ে দেয়, ওটাও একটা ইলেকট্রোপ্লেটিং এর মধ্যে আসতেছে, ওটা নিয়ে আমরা এখন আলোচনা করব, ঠিক আছে? তাহলে এখানে দেখো কি বলছে, hands on activity in a clean beaker take some distilled water and mix 2 spoonful of copper sulfate and some sulfuric acid in it। এখানে কি করা হয়েছে, এখানে কপার সালফেট আর সালফিউরিক অ্যাসিডের একটা সলিউশন নেওয়া হয়েছে এই পাত্রটার মধ্যে, ঠিক আছে? নাও মেক এ ব্যাটারি কম্বিনেশন 2 or 3 ordinary cells connect the negative terminal of the battery to an iron nail। তার মানে আয়রন নেলের সাথে কি হচ্ছে, আমরা নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি যোগ করতেছি, আর পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি কোথায় যোগ করতেছি, কপার স্ট্রিপ, একটা কপারের একটা পাত নেওয়া হয়েছে, কপারের পাতের সাথে পজিটিভ টার্মিনাল, আর পেরেকের সাথে হচ্ছে লোহার পেরেকের সাথে নেগেটিভ টার্মিনাল কিন্তু অ্যাড করা হয়েছে, ঠিক আছে? Then dip in the iron nail and the copper strip in the copper sulfate solution as shown in the picture and pass electricity from the battery। 15 থেকে 20 মিনিটসে কিন্তু ইলেকট্রিসিটি যদি আমরা পাস করি। টেক আউট দ্য আয়রন নেল অ্যান্ড কপার স্ট্রিপ কেয়ারফুলি ফ্রম দ্য সলিউশন অ্যান্ড ড্রাই দেম। অবজার্ভ দিস টু অবজেক্টস মাইনুটলি, রাইট ডাউন দ্য। আচ্ছা, কি হবে দেখো, যে আয়রন নেলের গায়ে কিন্তু একটা কপারের একটা কিন্তু প্রলেপ পড়বে। ইলেকট্রোপ্লেটিং এর প্রসেস এটা হচ্ছে, ঠিক আছে? আয়রন নেলের উপর একটা কপারের একটা প্রলেপ পড়বে, আর কপারের যে পাতটা আছে সেখান থেকে কিন্তু ধীরে ধীরে কপারটা বেরোতে থাকবে, অর্থাৎ কপার কিন্তু ক্ষয় হতে থাকবে। তাহলে আয়রন নেলে এখানে কি হচ্ছে, ক্যাথোড না অ্যানোড? এখানে ক্যাথোড না অ্যানোড, ঠিক আছে? ইউজড অ্যাজ ক্যাথোড অর অ্যানোড। আয়রন নেলটা এখানে কি হিসাবে ইউজ করা হয়েছে, ক্যাথোড। কপার স্ট্রিপটা এখানে কি হিসাবে ইউজ করা হয়েছে, অ্যানোড, ঠিক আছে? হোয়াট চেঞ্জেস হ্যাজ অকার্ড, ঠিক আছে? এখানে হোয়াট চেঞ্জেস হ্যাজ অকার্ড, এখানে আয়রন নেলের উপর কি হচ্ছে, একটা প্রলেপ পড়তেছে, আয়রন নেলের উপর একটা কপারের প্রলেপ পড়তেছে, আর কপার স্ট্রিপের কি হচ্ছে, এখানে থেকে ধীরে ধীরে কিন্তু কপার কিন্তু বেড়ে যেতে থাকতেছে, অর্থাৎ ক্ষয় পেতে থাকতেছে, ঠিক আছে? তো এই জন্য বলছে যে কেয়ারফুলি অবজার্ভ উইল রিভিল দ্যাট রেডিশ ব্রাউন কোটিং অফ কপার ইজ ফর্মড অন দ্য পোর্শন অফ দ্য আয়রন নেল দ্যাট ওয়াজ ডিপড ইন দ্য কপার সালফেট সলিউশন। আর আন্ডারলাইন করে রাখো। তো হোয়াট চেঞ্জ হ্যাজ অকার্ড, এই লাইনটা লিখে দিলেই হয়ে যাবে, যে reddish brown coating of copper is formed on the portion of iron nail that was dipped in the copper sulfate solution। তো কপার সালফেট সলিউশনে যে আয়রন নেলটা ডিপ করেছি তার উপর একটা রেডিশ ব্রাউনের একটা কোটিং পড়ছে, রাইট? which was not present before the experiment, যেটা এক্সপেরিমেন্টের আগে ছিল না। তাই এটা একটা ইলেকট্রোপ্লেটিং এর প্রসেস, দেখতে পাচ্ছ এখানে একটা কোটিং পড়ছে। What happens here, on the iron nail a coating of copper is produced, which means copper is produced there। It is the cupric ions Cu2 plus of solution that have accepted electrons coming in contact with the nail। তাহলে আমি এখানে একটা বিক্রিয়া দিয়ে আমরা বোঝাচ্ছি অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, ঠিক আছে? এখানে একটা কপারের স্ট্রিপ আছে আর এখানে একটা আয়রনের নেল আছে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কপারের যে স্ট্রিপটা আছে সেটার সাথে পজিটিভ, আর আয়রন নেলটাকে হচ্ছে নেগেটিভ। তাহলে যেটা পজিটিভ সেটা অ্যানোড, আয়রন নেলটা হয়ে গেল তোমার ক্যাথোড। ওকে, এবার ঘটনাটা হচ্ছে যে এখানে মাঝখানে কপার সালফেট সলিউশন আছে। তো আগে চোখ বন্ধ করবে, আমরা কি করব, ভাঙবো কপার সালফেট সলিউশনটাকে, CuSO4। এটা যদি ভাঙি তাহলে কি হবে, CO2 প্লাস আর SO4 2 মাইনাস। ওকে, এবার CO2 প্লাসটা কোন দিকে যাবে বাবা, এটা তো ধনাত্মক। এবার এটা হচ্ছে ধনাত্মক মানে এটা হচ্ছে পজিটিভ, আর এখানে হচ্ছে একটা আয়রন নেইল আছে, সেটা কিন্তু ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে অ্যাড করা আছে, তাহলে এটা হচ্ছে তোমার নেগেটিভ হচ্ছে, তাহলে এটা পজিটিভ যে
CO2+টা সেটা হচ্ছে ক্যাথোডের দিকে ছুটবে, গিয়ে কি করবে, এখানে তো CO2+ আছে রে বাবা, এখানে তো দুটো ইলেকট্রন কম আছে, তাহলে ও কি করবে, দুটো ইলেকট্রন গ্রহণ করবে, নেগেটিভ যে প্লেটটা আছে সেখান থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে সিও কপার পরমাণু হিসেবে, কপার অ্যাটম হিসেবে এই আয়রন নেলটার গায়ে একবার জমা হতে শুরু করছে, রাইট। এবার এই প্রসিডিওরে কি হচ্ছে, এখান থেকে কিন্তু দ্রবণ থেকে কিন্তু একটা একটা করে কপার কিন্তু বেরিয়ে এসে এর গায়ে কিন্তু জমা হচ্ছে। তখন কি করতেছে, এর যে গা আছে, কপার যে দণ্ডটা আছে, এখানে তো কপারটা কমে আসতেছে, দ্রবণে যে কপারটা আছে সেটা তো কমে আসতেছে, গিয়ে গিয়ে এর গায়ে জমা হচ্ছে। তার জন্য কি হচ্ছে, এর গা থেকে এবার কিন্তু কপার ভেঙে ভেঙে দ্রবণে আসতে শুরু করতেছে। কপার সালফেট সলিউশনে কিন্তু এবার কপার কিন্তু ভেঙে ভেঙে এই কপার যে তোমার পাতটা আছে সেখান গা থেকে ভেঙে ভেঙে কিন্তু দ্রবণে আসতেছে CO2+ হিসাবে। তাহলে এই পাতের যে ক্ষেত্রে অর্থাৎ অ্যানোডে যে রিয়াকশনটা করছে সেটা এরকম হচ্ছে, কপার এই পাতটা কি করছে, দুটো ইলেকট্রন গিভ আপ করে CO2+ হিসাবে এখানে দ্রবণে আসতেছে, তারপরে দ্রবণ থেকে CO2+ এসে আবার এর গায়ে এসে জমা হচ্ছে। তাহলে এখান থেকে CO2+ দ্রবণে আসতেছে, আবার এর গায়ে জমা হচ্ছে, এখান থেকে দ্রবণে আসতেছে, আবার এর গায়ে জমা হচ্ছে। তাতে কি হচ্ছে, অ্যানোডের যে পাতটা আছে সেখান থেকে যদি CO2+ এক এক করে বেরোয় আসতে থাকে, তাহলে এই পাতটা ধীরে ধীরে ক্ষয় পেতে থাকছে, ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকতেছে, আর এর গায়ে কিন্তু সেই কপারটা জমা হতে থাকছে। তাহলে আমরা কিছুক্ষণ পর দেখবো যে অ্যানোডটা ধীরে ধীরে ক্ষয় পাচ্ছে, আর ক্যাথোডের গায়ে কিন্তু এই CO2+ কপারটা কিন্তু জমা হচ্ছে, ঠিক আছে। CO2+টা এখানে আসতেছে, CO2+ আবার এর গায়ে যাবে, CO2+ এখান থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে সিউ হিসাবে এর গায়ে জমা হতে থাকবে। এই করে হচ্ছে রিডাকশন আর অক্সিডেশন প্রসেসটা কিন্তু এভাবে চলছে, ঠিক আছে, খুব ইজি ব্যাপারটা। During the electroplating, the substance on which the plating is to be done is taken as cathode. সব সময় যে পাতটার উপর তুমি হচ্ছে ইলেকট্রোপ্লেটিং করছো, যার উপর তুমি কোটিং দিচ্ছ, তাকে ক্যাথোড হিসেবে ইউজ করবা। আর the metal with which it is to be plated is taken as a, মানে যার তুমি প্রলেপ দিচ্ছ, ধরো নিকেলের প্রলেপ দিচ্ছ লোহার উপর, তাহলে লোহারটাকে তো আমাকে নিতে হবে অ্যাজ এ ক্যাথোড। আর যেহেতু নিকেলের প্রলেপ দিচ্ছ, তাহলে নিকেলটার গা থেকে ক্ষয়ে দ্রবণে আসবে, নিকেলের বিশুদ্ধ নিকেলের পাত থেকে ক্ষয়ে ক্ষয়ে দ্রবণে আসবে, এবং সেই নিকেলটা কিন্তু ওর গায়ে এসে কিন্তু জমা হতে থাকবে, লোহার গায়ে এসে জমা হতে হবে। তাহলে লোহার উপর একটা নিকেলের প্রলেপ পড়ে যাবে, তাহলে নিকেলটাকে আমরা অ্যানোড, যেটা ক্ষয় পাবে, মাথায় রাখবে, যেটা ক্ষয় পাবে সেটা অ্যানোড হিসেবে, আর যার গায়ে জমা হচ্ছে সেটা কিন্তু ক্যাথোড হিসেবে, অর্থাৎ যার উপর প্রলেপ দেবো সেটা কিন্তু আমরা ক্যাথোড হিসাবে ইউজ করব। Aqueous solution of a water soluble compound of a metal which is plated is taken as electrolyte. এক্ষেত্রে ওয়াটার সলিউশন কি, এখানে যে কম্পাউন্ডটা ইউজ করা হয়েছে ওয়াটার সলিউবল কম্পাউন্ড, সেটা হচ্ছে কপার সালফেট। কিছু কিছু ক্ষেত্রে নিকেল সালফেট ইউজ করা হয়, নিকেলের ক্ষেত্রে নিকেল সালফেট ইউজ করা হয়। তারপর হচ্ছে যদি গোল্ডের যদি কোটিং করতে চাও তাহলে পটাশিয়াম অরোসায়ানাইড, সিলভারে কোটিং দিলে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, বিভিন্ন ধরনের কিন্তু ইলেকট্রোলাইটস আমরা ইউজ করি। এবং কোন ক্ষেত্রে কোন ইলেকট্রোলাইটস ইউজ করতে হবে সেটা আমাদের সিলেবাসে নেই, তো আমরা জাস্ট মাথায় রাখবো কোন ক্ষেত্রে কোনটাকে কি হিসেবে ইউজ করবে, এতটুকুনি মাথায় রাখতে হবে, কিন্তু ইলেকট্রোলাইটসগুলোর নামগুলো কিন্তু এখনো আসেনি। These are gold-plated ornaments made of other metals and this is done to make them attractive. তাহলে গোল্ড প্লেটেড মানে বুঝতে পারছো তো, যে সোনার জল করা করে বলে, অর্থাৎ একটা বেকার কম দামি মেটালের উপর একটা সোনার একটা হালকা প্রলেপ দিয়ে দিলাম, তাহলে ওটা হয়ে গেল হচ্ছে গোল্ড প্লেটেড জুয়েলার্স, ঠিক আছে, কম দামি সোনা আর কি, সোজা কথা। ওটার উপর কিন্তু হালকা গোল্ডেরই প্রলেপ দেওয়া থাকে, কিন্তু ওটা দামটা অনেকটা কম হয়, ঠিক আছে, গোল্ডের থেকে তো অনেকই কম হয়, কারণ হালকা গোল্ডের একটা প্রলেপ দেওয়া হয়েছে। You might have also seen some rolled gold ornaments with golden color. To make water pipes or corrugated sheets for roofs, a hard metal like iron is used. ঠিক আছে, but rusting of irons occurs in contact of oxygen and moisture of air. So another metal, zinc, is coated over iron. This is called zinc plated or galvanized iron. Very very important. গ্যালভানাইজেশন হচ্ছে প্রসেসটার নাম, যেমন ইলেকট্রোলাইসিস একটা প্রসেসের নাম, গ্যালভানাইজেশন একটা প্রসেসের নাম। গ্যালভানাইজড আয়রন মানে যখন আমরা আয়রনের ওপর জিঙ্কের ইলেকট্রোপ্লেটিং করবো, কি আয়রনকে আমরা পরিবেশে যে ময়েশ্চার আছে, পরিবেশে যে অক্সিজেন আছে, তার সংস্পর্শে আসলে কি হবে, আয়রনের গায়ে কি হবে, মরচে পড়ে যাবে, রাস্টিং হবে, রাইট। সেটাকে আটকানোর জন্য আমরা কি বলি, গ্যালভানাইজেশন করি, ঠিক আছে। আর গ্যালভানাইজেশন মানে আমরা পাতি কথা যেটা আয়রনের ওপর একটা জিঙ্কের প্রলেপ দিই, জিঙ্কের প্রলেপ, আয়রনের ওপর জিঙ্কের যখন প্রলেপ দেই
তখন যে আয়রনটা আমরা পাই সেই আয়রনটার নাম হচ্ছে গ্যালভানাইজড আয়রন বা জিঙ্ক প্লেটেড করে বলি বা গ্যালভানাইজড আয়রন করে বলি। আর গ্যালভানাইজেশনটা হচ্ছে প্রসেসটার নাম, ঠিক আছে। সিমিলারলি পার্টস অফ এ বাইসাইকেল অর এ কার অর এ ব্রাশ ট্যাপ আর কোটেড উইথ ক্রোমিয়াম। এগুলা কি ক্রোমিয়াম দিয়ে কোটেড করা থাকে, আন্ডারলাইন করে রাখো, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দি সিলভারি কোটিং প্রোটেক্টস দ্য অবজেক্ট ফ্রম corrosion. For the same reason, iron grills in the window of our house are also galvanized. এগুলো কিন্তু galvanize করা থাকে। Sometimes protect iron tools or utensils from rusting. A thin coating of nickel is given on them. তাহলে আমাদের যে ইউটেন্সিলস আছে, বিভিন্ন ধরনের যে খাদ্য সামগ্রীগুলো আছে, যেমন হাঁড়ি কড়াই যা যা জিনিসপত্র আছে, থালা বাসন, সেগুলা কিন্তু রাস্টিং এর হাত থেকে রক্ষা করার জন্য তার উপর নিকেলের কোটিং দেওয়া থাকে। অ্যাজ দিস কোটিং ইজ সিলভারি, দে মে অ্যাপিয়ার টু বি মেড অফ স্টেইনলেস স্টিল বাই মিস্টেক। হাউ ইউ ক্যান আইডেন্টিফাই দেম? এবার বলছে যে আমরা কিন্তু স্টেইনলেস স্টিলের মতো কিন্তু আমরা মনে করতে পারি, স্টেইনলেস স্টিল, ঠিক আছে, স্টিলের মতো দেখতে হতে পারে, কিন্তু যদি নিকেলের কোটিং দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা কি করে বুঝবো নিকেল আর স্টিল অনেকটা কাছাকাছি দেখতে, ঠিক আছে। তো বলছে যে নিকেল প্লেটেড সাবস্টেন্স আর অ্যাট্রাক্টেড বাই দ্য ম্যাগনেট ভেরি স্ট্রংলি, whereas stainless steel is not strongly attracted by the magnet. Thus you may find many of our known substances are plated by different metals with the help of electroplating. তাহলে ইলেকট্রোপ্লেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের কোটিং দেওয়া থাকে যাতে মেটেরিয়ালটাকে কিন্তু দীর্ঘস্থায়ী যাতে করে দেওয়া যায়, ঠিক আছে। তো ব্যাপারটা হলো এই যে আমাদের যদি নিকেলের কোটিং, আমরা জানি লোহা নিকেল কোবাল্ট এগুলো হচ্ছে ম্যাগনেটিক মেটেরিয়ালস, এগুলো ম্যাগনেট দ্বারা অ্যাট্রাক্টেড হয়। তাহলে কোনো কিছুর উপর যদি নিকেলের কোটিং দেওয়া থাকে তাহলে ওই পাত্রটা তোমার ম্যাগনেট দ্বারা অ্যাট্রাক্টেড হবে। আর অন্যদিকে যে স্টেইনলেস স্টিল সেটা ম্যাগনেট দ্বারা অ্যাট্রাক্টেড হয় না। এভাবে নিকেল প্লেটেড যেটা মেটেরিয়ালকে কিন্তু তোমরা আলাদা করতে পারবে স্টেইনলেস স্টিল মেটেরিয়ালের থেকে, ঠিক আছে। এখানে একটা কিছুই না, একটা ছক দিয়েছে, ছকে বলছে যে কোনটাকে ক্যাথোড হিসেবে আর অ্যানোড হিসেবে। দেখো মাথায় রাখবা, যার ওপর প্রলেপ দেবো সেটা ক্যাথোড হিসেবে, আর যে জিনিসটার প্রলেপ দেবো সেটা অ্যানোড হিসেবে, অর্থাৎ অ্যানোডে সবসময় কিন্তু ক্ষয় হবে, ঠিক আছে। মেটালিক অবজেক্টস টু বি প্লেটেড আর মেটাল ইউজড ফর কোটিং। তাহলে যেটার উপর প্রলেপ দেবো সেটা হচ্ছে, দেখো এখানে ক্যাথোড হিসেবে ইউজ করবো। তাহলে যার উপর প্রলেপ দিচ্ছে, এখানে আয়রন পাইপের উপর প্রলেপ দিচ্ছে, তাহলে এখানে ক্যাথোড হিসেবে আয়রন পাইপ ইউজ করব। আর হচ্ছে এখানে পিওর জিঙ্ক ইউজ করবো অ্যাজ অ্যান অ্যানোড। পিওর কথাটা ইউজ করবো কারণ আমরা পিওর কোটিং চাচ্ছি, ঠিক আছে। পিওর হ্যান্ডেল অফ বাইসাইকেল মেড অফ আয়রন, ওটা হচ্ছে ক্যাথোড হিসেবে ইউজ হবে। আর পিওর ক্রোমিয়াম অ্যানোড হিসেবে ইউজ হবে। ট্যাপ মেড অফ ব্রাশ, এটা হচ্ছে তোমার ক্যাথোড হিসেবে ইউজ হবে। আর ক্রোমিয়াম হলো হচ্ছে তোমার অ্যানোড হিসেবে ইউজ হবে। পিওর ক্রোমিয়াম, পিওর কথাটা লিখবা। অর্নামেন্টস মেড অফ সিলভার, আর এর উপর আমি সিলভারের উপর আমি গোল্ডের কোটিং দিচ্ছি, সিলভারের উপর আমি গোল্ডের কোটিং দিচ্ছি, তাহলে অর্নামেন্টস অফ সিলভারটা আমরা ক্যাথোড হিসেবে, আর যার প্রলেপ দেবো অর্থাৎ অ্যানোড হিসেবে আমরা পিওর গোল্ড। ইউটেন্সিলস মেড অফ জার্মান সিলভার, ওটা ক্যাথোড হিসাবে। আর পিওর সিলভার অ্যানোড হিসাবে। আয়রন স্পুন ক্যাথোড হিসাবে। পিওর নিকেল অ্যানোড হিসাবে ইউজ করবো, ঠিক আছে। জাস্ট পিওর কথাটা কিন্তু এখানে যোগ করে দেবো, ঠিক আছে। আর মাথায় রাখবা, রিডাকশন হলো হচ্ছে যদি কেউ ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে, তাহলে হচ্ছে সেটা হচ্ছে রিডাকশন। আর অক্সিডেশন মানে হচ্ছে যদি কেউ ইলেকট্রন কিন্তু রিলিজ করে, গিভ আপ করে, তাহলে কিন্তু সেখানে হচ্ছে অক্সিডেশন, ঠিক আছে। তাহলে ইলেকট্রন গ্রহণ করা মানে হলো হচ্ছে ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে তাহলে সেটা হলো হচ্ছে রিডাকশন, আর যদি কেউ ইলেকট্রন রিলিজ করে তাহলে সেটা হলো হচ্ছে অক্সিডেশন, ঠিক আছে। তাহলে এতদূর থাকলো, মাথায় রাখবো অক্সিডেশন রিডাকশন এর পরের চ্যাপ্টারে আমি পড়াবো, খুব ইজি, ঠিক আছে। ঠিক আছে, আজকের মতো এতটাই হলো, এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো।